চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শান্ত সবুজে ঘেরা এলাকা শিশুয়াং বান্না ইউনান প্রদেশের এই মনোরম অঞ্চলে প্রতি বছর এপ্রিল মাসে ভেসে আসে এক অনন্য উৎসবের রং। স্থানীয় দাই জাতিগোষ্ঠীর সবচেয়ে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান, যাকে স্থানীয় ভাষায় ওয়াটার স্প্ল্যাশিং ফেস্টিভ্যাল বা জল ছিটানো উৎসব বলা হয়। এবছর 14 থেকে 16 এপ্রিল পর্যন্ত 3 দিন ব্যাপী এই উৎসব উদযাপিত হয়েছে। এই উৎসব কিন্তু শুধু একটি উৎসব নয়, এটি আসলে তাদের নববর্ষ, যাকে চীনারা তাদের আত্মিক পরিশুদ্ধি, নতুন শুরু এবং সৌভাগ্যের প্রতীক মনে করেন। উৎসবের প্রথম 2 দিন লানচাং নদীর তীরে জমে ওঠে এক বর্ণিল মেলা। হাটে বিক্রি হয় স্থানীয় হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার আর নানা রকমের স্মারক। পথের পাশে তৈরি হয় বালুর অসাধারণ ভাস্কর্য, যেন শিল্পের মধ্য দিয়ে অতীত আর বর্তমান একসাথে কথা বলে। দাই নববর্ষের শেষ দিনে শুরু হয় বহু প্রতীক্ষিত জল ছিটানো আনুষ্ঠানিকতা, যার সূচনা হয় বুদ্ধকে স্নান করানোর পবিত্র আচার দিয়ে। এই আচার আত্মিক পরিশুদ্ধিরও প্রতীক। এ বিষয়ে পর্যটক পেং বলেন, এই উৎসবে অংশগ্রহণ এই বছর আমার প্রথমবার না। আমি আগেও শিশুয়াং বান্নায় জল উৎসবে এসেছিলাম। বহুদিন ধরে এই জায়গাটির কথা ভাবছিলাম। এই উৎসবটি এত সুন্দর যে আমার বারবার আসতে ইচ্ছে করে। যখন প্রথমবার এসেছিলাম তখনই এর পরিবেশে আমি মুগ্ধ হয়ে যাই। এজন্য আবার এই উৎসবে এসেছি। এই উৎসবে বাড়তি উত্তেজনা যোগ করে ড্রাগন বোট রেস, যা দর্শকদের ভীষণ রোমাঞ্চিত করে। সন্ধ্যা নামার পর নদীর তীর জুড়ে আলোর রোশনাই, রঙিন ফানুস ও পানিতে ভাসমান লণ্ঠন সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। এই আলোকসজ্জা ভালো ভাগ্যের আশাবাদের প্রতীক। ড্রোন ফুটেজে ধরা পড়ে এক উচ্ছ্বাসময় দৃশ্য। উৎসবে অংশগ্রহণকারীরা রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে, কারো হাতে হাড়ি, কারো হাতে বোতল কিংবা যেটাই পান সেটা দিয়ে সবাই সবাইকে মজা করে এই উৎসবে ভিজিয়ে দিচ্ছে। দাই সংস্কৃতিতে পানি শুধুই একটি প্রাকৃতিক উপাদান নয়, এটি একটি পবিত্র শক্তি। এটি আত্মা ও পরিবেশকে শুদ্ধ করে, পাশাপাশি মানুষের জন্য শুভকামনা ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়। এই উৎসব তাই শুধু আনন্দ নয়, এক গভীর মানবিক সংযোগের উৎসব। শেষ পর্যন্ত শিশুয়াং বান্নার এই রঙিন উৎসব আমাদের শিখিয়ে দেয়, জল শুধু ঠান্ডা বা ভিজে জিনিস নয়, বরং তা ভালোবাসা, ঐক্য, আনন্দ এবং নতুন শুরুর প্রতীক। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।